হ্যালো ভিউয়ার্স, আমরা ইউটিউবে যারা নতুন মনিটাইজেশন পেয়েছি তখন মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের সময় কিন্তু আমাদের একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়েছিল এবং পরবর্তীতে আমাদের যখন মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয় তখন কিন্তু আমাদের সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে বলে। তো এখন আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশনটা কিভাবে আপডেট করব, আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ প্রসেসটা দেখব, কারণ এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো তথ্য ভুল হয়ে গেলে কিন্তু আমাদের পেমেন্ট পেতে অসুবিধা হতে পারে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো শুরুতে অ্যাডসেন্স অ্যাকাউন্টে কাজ করার পূর্বে আমাদের একটি টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো যাদের টিন সার্টিফিকেট করা নেই তারা এই আই বাটনে ক্লিক করে চাইলে দেখে নিতে পারেন কিভাবে আপনি টিন সার্টিফিকেট বানাবেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে যে কিভাবে টিন সার্টিফিকেট বানাতে হয়। তো সেই টিন সার্টিফিকেটে কিন্তু একটি টিন নাম্বার থাকবে, মূলত সেই টিন নাম্বারটি আমাদের কিন্তু প্রয়োজন। তো এবার চলে যাই আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিন এবং দেখিয়ে দিই কিভাবে আপনারা এই সম্পূর্ণ প্রসেসটা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগইন করেছি। এবার আমাদের নিচে বাম পাশে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে নিচে লেখা আছে পেমেন্টস। তো আমরা পেমেন্ট অপশনটিতে ক্লিক করে দেন আমরা এখান থেকে পেমেন্টস ইনফো এই অপশনটিতে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের রেড কালারের একটি নোটিফিকেশন বার চলে এসেছে, যেখানে লেখা দেখাচ্ছে দেয়ার আর সাম ইস্যুস উইথ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। তো আমরা উপর থেকে এই অ্যাকাউন্ট অপশনটিতে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাংলাদেশ এবং নিচে দেখাচ্ছে ইউটিউব। তো আমরা উপরে অ্যাডসেন্স বাংলাদেশ এই অপশনটিতে ক্লিক করে দেখি এখানে আমাদের কি কি রিকোয়ারমেন্ট চেয়েছেন। এবার উপরে আমাদের দেখাচ্ছে টু অ্যাভয়েড এনি ডিলেস অন ইউর পে আউট। তো আমাদের এখানে মূলত দেখাচ্ছে যে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য, এবং নিচেও দেখতে পাচ্ছেন যে অ্যাকশন রিকোয়ার্ড যে ইউটিউব ক্রিয়েটর অ্যান্ড পার্টনার্সের জন্য আপনার এখানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে, অর্থাৎ নিচেরটা হচ্ছে ইউনাইটেড স্টেটের ট্যাক্স ইনফরমেশন। তো মূলত আমাদের সিঙ্গাপুরের এটার প্রয়োজন নেই, কারণ যারা শুধুমাত্র ইউটিউবের জন্য অ্যাডসেন্স খুলবেন বা অ্যাডসেন্স প্রয়োজন তাদের কিন্তু সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে উপর থেকে সিলেক্ট করে আমরা ইউটিউব অপশনটিতে সিলেক্ট করে দিলাম। তো আমরা এখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করলেই চলে যাব, অথবা যাদের এই নোটিফিকেশনটি নেই একটু নিচে স্ক্রল করে ম্যানেজ সেটিং এই অপশনটিতে, এবং তারপরে এখানে অপশন চলে আসলে আপনার নিচে একটু স্ক্রল করে দেখতে পাবেন এখানে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এবং সিঙ্গাপুর। তো আমরা আবার সেই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন শুধু এটাতেই দিব, কারণ সিঙ্গাপুর আমাদের প্রয়োজন নেই। তো আমরা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এটার ডান পাশে যে এডিট বাটন আছে, তো সেই এডিট আইকনে আমরা ক্লিক করে দিলাম। এরপর আমরা নিচে এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গাপুর এটি আমাদের প্রয়োজন নেই। তো আমরা নিচে চলে আসবো একটু স্ক্রল করে, এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট লেখা আছে এবং এখানে ডান পাশে লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফো। তো আমরা ডান পাশের এই অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। এখানে আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিতে বলবে। তো আসলে এটি ভেরিফাই করার জন্য তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট দিয়ে দিলেই আমাদের কিন্তু পেজটি চলে আসবে। এখানে আমাকে দেখাচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ। তো এখান থেকে আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর আমাকে এখানে দেখাচ্ছে যে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, যে আপনি আমেরিকার বাসিন্দা কিনা অর্থাৎ নাগরিক কিনা। তো যেহেতু আমরা না, সেহেতু আমরা এখান থেকে নো সিলেক্ট করে নেক্সট দিয়ে দিব। এরপর এখানে দেখাচ্ছে সিলেক্ট ডাব্লিউ8 ট্যাক্স ফর্ম টাইপ, যেখানে আপনি কোন ধরনের ট্যাক্স সাবমিট করতে চাচ্ছেন। তো আমরা এখান থেকে উপর অপশনটি দিব, কারণ এখানে হচ্ছে লেখা আছে যে দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস ইন্ডিভিজুয়ালস। তো এটার মানে হচ্ছে আমরা যারা নন সিটিজেন আমেরিকান, তো তারা আমরা হচ্ছে এই উপরের অপশনটি দিয়ে আমরা স্টার্ট করে দিব। তো এখানে হচ্ছে দ্বিতীয় যে ঘরটি আছে সেই ঘরটিতে আমাদের কিছু দেওয়ার দরকার নেই, কারণ সেই ঘরের নিচে লেখা আছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপর আমরা নিচে কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ। এরপর একটু স্ক্রল করে আমরা এখানে আমাদের টিন নাম্বারটি দিয়ে দিব। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের একটি টিন সার্টিফিকেট প্রয়োজন। তো টিন সার্টিফিকেট করার পরে দেখতে পাবেন আপনাদের একটি টিন নাম্বার চলে আসবে। তো মূলত সেই নাম্বারটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো আমরা এই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে নেক্সট অপশনে দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পরেই আমাদের এখানে অ্যাড্রেসের যে ঘরটি সেটি চলে আসলো। এখানে আমরা জাস্ট এই টিকমার্ক অপশনটিতে যদি দিয়ে দিই তাহলে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সময় যে অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে টিকমার্ক দিয়ে দিলাম, দেন আমার এখানে যখন আমি স্ট্রিট অ্যাড্রেসে কার্সর রাখলাম তখন অটোমেটিক কিন্তু আমার যে অ্যাড্রেস আছে সেটি কিন্তু তারা অটো স্ক্যান করে এখানে নিয়ে নিল। এরপর আমি এখানে নিচে মেলিং অ্যাড্রেসেও এই টিকমার্কটি দিয়ে দিলাম, যেটি আমার পার্মানেন্ট অ্যাড্রেসের মতোই। তো এখানে আমি দিয়ে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমার সামনে অন্য পেজ চলে আসলো এবং এখানে লেখা আছে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রেটি। তো যেহেতু আমরা টিন সার্টিফিকেট সাবমিট করেছি টিন নাম্বার, সেহেতু আমরা এটা অবশ্যই ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর এখান থেকে আমরা নিচে এই টিকমার্ক অপশনটিতে দিয়ে কান্ট্রি সিলেক্ট করে দিব। দেন আমাদের এখানের কাজ কিন্তু শেষ। এরপর একটু স্ক্রল করলে নিচে দেখতে পাচ্ছি এখানে আমাদের স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো আমাদের এখানে সম্মতি দিয়ে নিতে হবে। তো এখানে আমাদের প্রথম অপশনটিতে যখন আমরা ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এই অপশনটিতে সিলেক্ট করে আমাদের এখানে
ট্যাক্সের যে রেট সেটি আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে নিচে একইভাবে আপনার আবার সার্ভিস অ্যান্ড আদার বিজনেসের ক্ষেত্রে আপনার আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এটি অটো চলে আসবে এবং এটাতে আপনি 0% করে দিবেন। এরপরে নিচে আপনার মোশন পিকচার যে আছে সেটি তো আপনি আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 যেটা আছে সেটা দিবেন এবং উপরে থেকে 10 অর্থাৎ আপনি 10 এই অপশনটিই রাখবেন, নিচের অন্য অপশনে দিবেন না। তো এটি দেওয়ার পরে আমরা এখান থেকে নিচে সিম্পলি নেক্সট করে দিব। নেক্সট করার পর আমাদের এখানে চলে এসেছে যে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্ম ইন ইউএস, অর্থাৎ আপনার পূর্বে আপনি ইউএসএ কোনো সার্ভিস করেছেন কিনা বা আপনার কোনো পেমেন্ট হিস্টোরি আছে কিনা। তো যেহেতু আমাদের নেই তো সেহেতু আমরা এটা নো করে নেক্সট দিয়ে দিলাম। এরপর এখানে আমার চলে এসেছে ট্যাক্স রিপোর্টিং, এখান থেকে আমি এই প্রথম অপশনটিতে টিক মার্ক দিয়ে নিচে আই অ্যাকসেপ্ট এই অপশনটিতে আমি টিক মার্ক দিয়ে দিব, দিয়ে আমি নেক্সট দিয়ে দিব। তো নেক্সট দেওয়ার পর আমার যে সম্পূর্ণ একটি ফর্ম সেটি আমি পূরণ করেছি সেটি কিন্তু একটি টার্মস আকারে আমার সামনে চলে এসেছে। তো সেটি আমি যদি অ্যাকসেপ্ট করি অর্থাৎ এখানে টিক মার্ক দিয়ে আমি যদি নেক্সট দিই তাহলে আমার সকল তথ্যগুলো পুনরায় শো করবে। তাহলে এখান থেকে আমি ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন এখানে আমি অপশনটিতে এখানে টিক মার্কে আমি ওকে দিয়ে দিব, টিক দিয়ে দিব। দেন নিচে আরেকটু স্ক্রল করলে এখানে আরেকটি টিক মার্ক অপশন চলে আসবে। তো এই টিক মার্ক অপশনটি তো আমরা টিক দিয়ে অ্যাকসেপ্ট করে নিব। দেন এখানে আমাদের যে ইয়ার চলে এসেছে 2020, অর্থাৎ আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি 2024-এ, তো এখানে 2020 থাকলে এটা আপনার কিছু করার প্রয়োজন নেই, এখানে যা আসবে তাই আপনারা দিয়ে দিবেন, কোনো কিছু এডিট করার প্রয়োজন নেই। ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল ওনার এই অপশনটাতে ক্লিক করে আপনি এখানে জাস্ট সাবমিট অপশনে দিয়ে দিবেন। সাবমিট অপশন দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই আপনার টিমটি তারা অ্যাকসেপ্ট করেছে কিনা, অর্থাৎ আপনার যে পেমেন্টের ট্যাক্স ইনফরমেশন এটি তারা অ্যাকসেপ্ট করেছে কিনা সাথে সাথেই চলে আসবে। এটা আপনাকে কোনো পেন্ডিং এ রাখবে না যে 1 মাস 2 মাস বা 10-15 দিন পরে আপনাকে জানাবে। দেখতে পাচ্ছেন আমার যখন এটা পেজ রিলোডিং হয়ে গেল তখন কিন্তু এখানে সাথে সাথে স্ট্যাটাস দেখাচ্ছে যে অ্যাপ্রুভড, অর্থাৎ আমার সমস্ত কিছু কিন্তু তারা অ্যাপ্রুভ করে নিয়েছে। অনেকেই বলেন আপনার ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পরে তারা এটা নিচ্ছে না, অ্যাপ্রুভ করছে না। তো মূলত আপনারা যদি এই নিয়মে আপডেট করে দেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যাই হবে না। তো এই ছিল ভিডিওটি। এখন আপনাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট হয়ে গেল এবং যাদের টিন সার্টিফিকেট নেই তারা কিভাবে টিন সার্টিফিকেট ছাড়াই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে চান সেই নিয়মটি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কিছুদিনের মধ্যে সেই ভিডিওটি আসবে। এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাকে কমেন্ট করতে পারেন। এবং ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার পরে আপনারা এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলতে পারবেন যে আপনারা কিভাবে পেমেন্ট নিতে চান, তাহলে কিন্তু আপনাদের অ্যাডসেন্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো মূলত এই ছিল ভিডিওটি। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, এনআইডি সংক্রান্ত, ভিসা সংক্রান্ত থেকে শুরু করে যাবতীয় অনলাইনের কার্যাবলী। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।